আবার ছেড়ে দিয়ে এসেছে। ছেড়ে দিয়ে বলেছে, প্রভু শক্তিশালী লক্ষণের লক্ষ্য বিদীর্ণ করে কৃষ্ণ পার হয়ে গেছে। এই শক্তিশালী করতে গিয়ে যদি লক্ষণের দেহ থেকে প্রাণ পাই তাহলে যে তাই হয়ে যাবো আমি। প্রভু আমার হতে অসম্ভব। তখন প্রভু রামচন্দ্র শোকে দুঃখে আত্মহারা হয়ে বিশ্বম্বর মূর্তি ধারণ করি লক্ষণের পক্ষ থেকে শক্তিশালী এক টানে তুলে এনে হাতে তুলে ফেলে দিয়েছে। ছিল একখানা শের, ছিল একখানা শের তখন প্রভু রামচন্দ্র হাতে ঘুষিয়ে ফেলে দিয়েছে। তখনই কেউ আমাকে স্থান দিতে চাইতো না। ও প্রভু, এখন যে আমাকে আপনি তিনখানা করেছেন, এখন আমাদের স্থান কোথায় হবে? কে দেবে আমাদের জায়গা? প্রভু রামচন্দ্র ওকে যখন আমি তিনখানা করেছি, ওদের জন্য তিনটি জায়গাও আমি রেখে দিয়েছি। প্রথম খণ্ড শেলে এসে বলেছে, তাহলে বলে দিন আমার স্থান কোথায় হবে? প্রথম খণ্ড শেল প্রভুকে প্রণাম জানিয়ে যাত্রা করেছে। বলেছে দ্বিতীয় খণ্ড, ও প্রভু আমার স্থান
মতো ভাই সঙ্গে সুখী যারা তৃতীয় খণ্ড সেবক যাত্রা করেছে বলেছে তৃতীয় খণ্ড আমাদের স্থান তৃতীয় খণ্ড আপনারা আর ভেঙে পড়বেন না। সুসেনকে দেখে দেখুন না, আমাদের লক্ষণ ঠাকুর কালে বেঁচে আছে কিনা। সুসেন সুসেন পরীক্ষা করে দেখো না সুসেন, আমার প্রাণের ভাই লক্ষণ প্রাণের বেঁচে আছে কিনা। সুসেন লক্ষণের বাহু ধরে পরীক্ষণ করে দেখতে পায় তার শরীরে যে প্রধান তিনটি নারী, সেই শরীরের প্রধান তিনটি নারী সঞ্চালিত আছে। মানব শরীরে তিনটি নারী আছে। কোন কোন নারী আছে? তিনটি নারী ইরা, পিঙ্গলা, সুশর্মা। এই যে ইরা, পিঙ্গলা, সুশর্মা তিনটি নারী মানব দেহে তিনটি নারী সঞ্চালিত। আর এই মানব দেহে যতক্ষণ পর্যন্ত এই তিনটি নারী সঞ্চালিত থাকে ততক্ষণ পর্যন্ত মানব দেহে প্রাণ সঞ্চারিত থাকে। অসুখ করলে হাসপাতালে যাই, হাসপাতালে ডাক্তার কি করে আগে যখন নারী না পায় তখন কি করে? কিন্তু যদি দেখে যে নারী চলছে তখন তার চিকিৎসা মানবদেহে যতক্ষণ পর্যন্ত এই নারী সঞ্চালিত থাকে ততক্ষণ পর্যন্ত মানবদেহে প্রাণ সঞ্চারিত থাকে। তাই সুসেন বলেছে প্রভু লক্ষণ ঠাকুর প্রাণে মারা যায়নি, লক্ষণ ঠাকুর অচেতন হয়ে আছে। লক্ষণ ঠাকুর অচেতন হয়েছিল। এখন আপনারা যদি কোথাও শুনে থাকেন সরকারের কাছে লক্ষণ মরে গেছে, দিয়েই কি হবে? মাফ করবেন,
হয়েছিল না লক্ষণ, অচেতন হয়েছিল মাত্র। এখনো দেখবেন সেই পুরনো চিকিৎসার ভিতরে এখনো কিছুটা জিনিস এখনো প্রচলিত আছে। মানুষ যদি বেহুশ হয়ে যায়, ডাক্তার কিন্তু এখনো বলে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় দেয়, বলে না? এত সময় না দেওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, বলে কিনা? তাই সুশানু বলেছে, প্রভু লক্ষণ ঠাকুর প্রাণে মারা যায়, অচেতন হয়ে আছে মাত্র। তবে প্রভু আগামী করল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুরের প্রাণ দেহ থেকে প্রাণবায়ু বহির্গত হয়ে যাবে। তবে প্রভু এই রাতের ভিতরে যদি 3টি ঔষধ আমাকে কেউ সংগ্রহ করে তাহলে লক্ষণ ঠাকুর পুনরায় সচেতন হতে পারে। এই ঔষধ বিশালাকরণী, অস্থি সঞ্চারিণী আর জীব সঞ্চারিণী, এই 3টি ঔষধ। এই ঔষধ কোথায় পাওয়া যায় প্রভু? এই ঔষধ আছে একমাত্র চন্দ্রমাল। প্রভু এখান থেকে 18 ক্রোশ পথ, এত পথ অতিক্রম করে এই রাতের ভিতরে ঔষধ এনে দেবে এমন বান্ধব এইখানে আমার আজকে আছে। জাম্বুবান এসে বলেছে, প্রভু আপনার হবেন না, এই পৃথিবীতে কোনো কাজ নেই, অসাধ্য বলে কোনো কাজ নেই যা মানুষের অসাধ্যে আছে। যে কোনো কাজই মানুষের সাধন করতে পারছে, অসাধ্য করতে পেরেছে। হ্যাঁ প্রভু যদি আপনার কৃপা থাকে তাহলে আপনার কৃপায়, আপনার নামের বলে, আপনার করুণা কেউ না কেউ এই রাতের ভিতরে ঔষধ সংগ্রহ করে নিয়ে দিতে পারবে। আমি আমার কমিশনার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে কমিশনার ভিতরে এই ঔষধ সংগ্রহ করে জাম্বুবান করেছে কমিশনার অভিমুখে। এইদিকে কৃষ্ণিবাস পণ্ডিতের